অনেক দিন থেকেই কাজটা পড়ে আছে, আজ করব কাল করব করে আর করা হয় না, অথবা সময়ই হয় না। 2-3 দিন একটু ফ্রি আছি অম্বুবাচীর জন্য, তো তাই ভাবলাম কি এই কাজটাই করে নেই, না হলে ঝটপট কিন্তু চলে আসলাম সব কাজ সেরে জঙ্গলগুলো একটু পরিষ্কার করার জন্য। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে সবসময় যাতায়াত করতে হয়, আর অনেক ধরনের কিন্তু গাছের মধ্যে লুকিয়ে থাকে, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। জঙ্গলের মধ্যে কখন কি লুকিয়ে থাকে সেটা তো বলা অসম্ভব। তো তার জন্যই কিন্তু ঝটপট করে এইসব পরিষ্কার করতে লেগে গিয়েছি আমি। দেখো বন্ধুরা, জঙ্গল পরিষ্কার করতে এসে পায়ে মাটি লেগে গিয়েছে, তাও কিন্তু ভালো লাগছে না। এমন করলে কি চলবে? নোংরা পরিষ্কার করার জন্য তো নিজেকে একটু কাদামাটি ছানতেই হবে, তাই না? ঝটপট ঝটপট কাজগুলো করছিলাম, কেননা দেখতেই তো পারছো বন্ধুরা, অনেকটাই রোদ দিয়েছে, অনেক গরম লাগছে। এই সাইডগুলো পরিষ্কার করেছি বেশি দিন হয়নি, 2 থেকে 3 মাস হবে। তাও কিন্তু দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে অনেক মাস হয়ে গেছে বা বছর হয়ে গেছে, এখানে কেউ আসাই হয় না। বৃষ্টির দিনে এমনটাই হয় আমাদের বাড়ির অবস্থা। পরিষ্কার করার আর কোনো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, কেননা তখন মোবাইলে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু আমি চার্জে বসিয়ে অন্যান্য কাজগুলো করছিলাম। যাই হোক বন্ধুরা, স্নান টান করে এদিকে চলে এসেছি, মাকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন মায়ের শরীরে একটু তেল মাখিয়ে দিচ্ছি, কেননা মা তো এখন স্নান টান করে না, তো তার জন্য কিন্তু শরীরে যদি নোংরা থেকে থাকে তাহলে তেলের সাহায্যেই কিন্তু বের হয়ে আসবে। হাতে পায়ে ভালো করে তেল মালিশ করে দিচ্ছি। যত সময় থাকবে তেলটা ততই ভালো মায়ের শরীরের জন্য। আর ইদানিং দেখছি আমার মায়ের হাতটা অনেকটাই মোটা হয়ে গিয়েছে, কেননা মায়ের হাতটা সব সময় ঝোলানো থাকে, তো তার জন্যই কিন্তু। তো যাই হোক বন্ধুরা, দুপুরে মাকে তেল মালিশ করার পর কিন্তু আমি শুইয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি এদিকে মাকে খাওয়ানোর জন্য টুকটুক করে। বিকেলবেলা কিন্তু খুবই ঠান্ডা ওয়েদার ছিল, তো তার জন্য কিন্তু তেল লাগানোতে কোনো অসুবিধাই হয়নি মায়ের। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি সেই প্রসেসে। দুপুরে তেল লাগানোর পর কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় এমনি ছিল মা। তো তেলে কিন্তু শরীরের ইয়েটা নরম হয়ে গেছে, নোংরাগুলো। তো এখন একটা ওয়াইপস দিয়ে হালকা হাতে আমি যখন টান দিচ্ছি, তখন কিন্তু নোংরাগুলো খুব সহজেই বেরিয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, মাকে এদিকে পরিষ্কার করার পর চলে এসেছি মাকে রাতের ডিনার করানোর জন্য। তো আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা, সবাইকে শেষ অবধি দেখার জন্য অনেক ভালোবাসা।